অশোকনগরের আন্দোলনকে সংগঠিত করেছে। সেদিনকে আমরা খুব ছোট ছিলাম, আমরা দেখেছি মানুষের যন্ত্রণা, মানুষের ঘর নেই, মানুষের জমি নেই, মানুষের জায়গা নেই, কিন্তু এই অশোকনগর মানুষকে আন্দোলনের ফলে, উদ্বাস্তু আন্দোলনের ফলে তাদেরকে জমি দেওয়া হয়েছে। তৎকালীন বামফ্রন্ট সরকার ছিল, তাদেরকে 10,000 টাকা দেওয়া হয়েছে। আমরা দেখেছি তাদেরকে রেশন কার্ড দেওয়া হয়েছে, তাকে ভোটার কার্ড দেওয়া হয়েছে, এবং তারপরে বামফ্রন্ট সরকারের শেষের দিকে তাকে আধার কার্ডও দেওয়া হয়েছে। তারপরেও বিজেপি বলছে যে আবার নাগরিকত্ব দেওয়া হবে, আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে কিসের নাগরিকত্ব? মানুষকে হয়রানি করা হচ্ছে, মানুষকে জেরক্সের দোকানে ছোটানো হচ্ছে। আর আমরা দুমুখো সাপ দেখেছি, আমরা দুমুখো সাপ দেখিনি, কিন্তু গ্রাম বাংলায় আমরা দুমুখো সাপের কথা শুনেছি। আমরা এটাও দেখেছি যে আমরা যদি গ্রামগঞ্জে আমার মায়েরা, আমার কাকিমারা বলে যে সাপের মুখেও চুমু খায়, ব্যাঙের মুখেও চুমু খায়, আর সেটা যদি হয়ে থাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমার জীবন থাকতে আমি এসআইআর করতে দেব না, আমি এসআইআর করতে দেব না। কিন্তু যখন কেন্দ্রের নির্বাচন কমিশন এসআইআর চালু করলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় মুখ লুকিয়েছেন আমরা জানি না, কিন্তু আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন যে একটা বৈধ ভোটারকে যদি বাদ দেওয়া হয়, রাস্তায় থেকে বুঝে নেব, কোর্টে আমরা গিয়ে বুঝে নেব, একটাও বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেব না। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাইনারি পলিটিক্স করছেন, হিন্দু মুসলমানকে ভাগ করতে চাইছেন। 2001 সালে মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলার সংখ্যালঘু মুসলমান ভাইদেরকে ভয় দেখিয়েছিল যে এনআরসি এবং ক্যাগ করে এখান থেকে তাড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করছে। সেদিনকেও আমরা রাস্তায় ছিলাম, সেদিনকেও আমার দলের চেয়ারম্যান আমার পৃষ্ঠপোষক, গ্রামের পর গ্রাম, রাজপথের পর রাজপথ আমরা মানুষকে বোঝাতে পারিনি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে বিজেপিকে রোখার নাম করে তৃণমূলে ভোট দিয়েছিলেন। কিন্তু আবার 2026-এ কড়া নাড়ছে, আমার ভোটার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমার জন্ম সার্টিফিকেট আছে, আমার বাড়ির দলিল আছে, আমার পর্চা আছে, আমার ছেলেটার বার্থ সার্টিফিকেট আছে, তারপরেও কিসের নাগরিকত্ব? আমরা বলতে চাইছি আমরা নাগরিকত্ব বলে আপনি আবার 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর নরেন্দ্র মোদীকে এই বাংলাকে জায়গা করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন এসআইআর করতে দেবেন না, আমি দুমুখো সাপের কথা বলছিলাম না? যদি তৃণমূলের নেতারা আমাদের এই আওয়াজ শুনতে পান, শুনে যান। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এসআইআর করতে দেব না, কিন্তু গতকালকে মিছিল করেছে যত টোটো চালক, অটো চালক, তাদেরকে নিয়ে রাজপথ ভরিয়েছে। আমরা বলতে চাইছি মানুষ বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর দিয়ে ভয় দেখাতে চাইছে। আর কে? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তৃণমূলে দালালি করছে বিজেপিতে গিয়ে। যখন শুভেন্দু অধিকারী গরম গরম কথা বলছে, হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তখন তার কলম সরে না। আর আমার দলের চেয়ারম্যান যখন বলছে কেন আমার সংখ্যালঘু ভাইদের ওবিসি কার্ড কেড়ে নেওয়া হলো, কেন এসসি এসটি সার্টিফিকেট কেন উচ্চ বর্ণের মানুষের কাছে যাবে, যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন আমার গরিব মানুষ পাবে না, 100 দিনের কাজের টাকা চুরি হয়ে গেছে, 100 দিনের কাজের টাকা কেন পাবে না, মিড ডে মিল কেন পাবে না, যখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি আমরা একটু আমার বাংলার বেকার যুবকরা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডবল ডবল চাকরি দেব, ডবল ডবল মাদ্রাসা হবে, ডবল ডবল স্কুল হবে, ডবল ডবল বাজার হবে, এই বাংলার মানুষ বিশ্বাস করেছিল। কিন্তু যখন আপনি বলছেন পারলেন না, তখন আমার দলের পৃষ্ঠপোষক মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা 3 বার চিঠি দিয়েছিলাম। আমরা সেদিনকে বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় একটুখানি বসার জায়গা দিন। আমার চেয়ারম্যান বলেছিল এই বাংলার বেকার যুবক, এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, এই বাংলার আদিবাসী দলিত মানুষ, এই বাংলার সংখ্যালঘু যুবকরা, তারা একটু প্রাণ
ভরে কাঁদতে চাইছে কলকাতায়। সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে, জায়গা তো দূরের কথা, আমার চেয়ারম্যানকে লাথি মারতে মারতে সেদিন আমাদেরকে জেলের ভেতর নিয়ে গেছিল, কিন্তু আমরা রাজপথ ছেড়ে দিইনি। সংবিধানের ওপর আমাদের আস্থা ছিল, সংবিধান আমাদেরকে জামিন দিয়েছে, সেই সংবিধানের ওপর ভরসা রেখেই বলছি আমাদের নাগরিকত্ব যতই চক্রান্ত হোক করুক না কেন বিজেপি আর তৃণমূল, নাগরিকত্ব আমরা হারাতে দেব না। যার জন্যই আমার চেয়ারম্যান আজকে আমডাঙ্গায় দুটো সভা করবেন, নূরপুরে সভা করছেন। আমরা শুধু এটুকু বলতে চাই, 2021 সালে তৃণমূলের উপর ভরসা করেছিলেন বিজেপিকে রোখার জন্য। আপনাদের কাছে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাইনারি পলিটিক্স করে এই বাংলার ভোটকে বিভাজন করে হিন্দু মুসলমান করতে চাইছে। আমরা সে সুযোগ দেব না। আমরা শুধু এটুকু বলতে চাইছি, আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, এই বাংলার আদিবাসী দলিত মানুষ, এই বাংলার আদিবাসী মতুয়া মানুষ, এই বাংলার সংখ্যালঘু মানুষ আবার নতুন ভোরের স্বপ্ন দেখছে, আবার নতুন সূর্য উদয় হবে। এই বাংলা নারায়ণ গোস্বামীদের হতে পারে না, এই বাংলা চালচোর জ্যোতিপ্রিয় মল্লিকের হতে পারে না, এই বাংলা শেখ শাহজাহানের হতে পারে না, এই বাংলা অনুব্রত মণ্ডলের হতে পারে না, এই বাংলা নওশাদ সিদ্দিকীর হবে, এই বাংলা তাপস ব্যানার্জিদের হবে, এই বাংলা নেতাজির বাংলা, এই বাংলা সুভাষের বাংলা, এই বাংলা আশফাকুল্লাহর বাংলা, এই বাংলা 2026-এ বিচার চাইছে। আমার তিলোত্তমা বোনের বিচার চাইছে, আনিস খানের বিচার চাইছে, তামান্নার বিচার চাইছে। আমার দলের বাংলার বাঘ যাকে আমরা বলি উপস্থিত হয়েছেন, তিনি বলবেন। আমি বেশি কথা বলবো না। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়েই 2026 পর্যন্ত রাজপথে থেকেই তৃণমূলের মোকাবিলা হবে, রাজপথে থেকেই বিজেপির মোকাবিলা হবে। এই বাংলায় খামচিহ্ন অশোকনগর থেকে যাবে দিল্লি বিধানসভায়। এই আহ্বান রেখে আপনাদেরকে বলছি, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এখন বিশ্বজিৎ মাইতি রাজ্য সম্পাদক চলে যাবেন, তাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমিনুল হক বা কায়েম, আমাদের সভাপতি শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত আমাদের যে কমিটি, সে কমিটির সভাপতি কায়েম মোল্লা। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই বাচ্চা হ্যাঁ দেখছি।